আজকে এই মুহূর্তে সমাবেশে আমাদের শ্রদ্ধেয় ভাই, প্রিয় ভাই জনাব জাকারিয়া আমাদের মাঝে আছেন। আমি জনাব ইলাউল ইসলাম সেক্রেটারি, হযরত মাওলানা ইউসুফ কৌরানি, হযরত মাওলানা ইয়াসির আলী এবং বিশিষ্ট ব্যবসায়ী জনাব নুরুল হক আমাদের মাঝে এসে ধন্যবাদ করেছেন। সাবেক কমিশনার নজরুল রহমান ভাই, আমাদের মাঝে আছেন ডাক্তার রফিকুল ইসলাম, অন্যান্য নেতৃবৃন্দ, সুধীবৃন্দ এবং প্রাণপ্রিয় ভাইরা, আমার একান্ত প্রিয় শ্রমিক ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে দেশ একটি কঠিন মুহূর্তের ভিতর দিয়ে এগিয়ে যাচ্ছে। আমাদের সবাই সতর্ক থাকা দরকার, সচেষ্ট থাকা দরকার, এই দেশটি আবার কোনো সংকটের সম্মুখীন না হয়। সম্মানিত ভাইরা, বিএনপি জামাত একত্রে আমরা দীর্ঘদিন কাজ করেছি, এখন আমরা কাজ করতে চাই। সে আজকে দুই দল খেলোয়াড় মাঝে দল, আমরা ইনশাআল্লাহ শান্তির সাথে গণতান্ত্রিক নিয়ম নীতির মাধ্যমে আমরা এই সংকট, এই নির্বাচন উত্তরণ করতে পারবো ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, এখন যে সংকটটা দেখা দিয়েছে সেটা হচ্ছে যে ডক্টর ইউনূস সরকার এই দায়িত্বে আসার পরপরই একটা কমিশন করেছে, ৬টা কমিশন, আর একটা কমিশন হচ্ছে ঐক্যমাত্র কমিশন, জাতীয় ঐক্যমাত্র কমিশন। এটার উদ্দেশ্য হচ্ছে এই ৫৪ বছর ধরে আমরা কেন স্বাধীনতা রক্ষা করতে পারলাম না, মানবাধিকার রক্ষা করতে পারলাম না, ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে পারলাম না, দুর্নীতি থেকে দেশকে মুক্ত করতে পারলাম না। এটাকে জানাই নেই আগামীতে কি পদ্ধতি গ্রহণ করা যায়, এ ব্যাপারে দেশের সর্বশ্রেণীর মানুষের মতামত গ্রহণ করার ব্যবস্থা করেছে। তিনি দেশের স্কলারদের এই কমিটি করেছিলেন। তারা একটি বছর তারা বহুবার বসেছেন, রাজনৈতিক নেতা, বুদ্ধিজীবী, পেশাজীবী, সাংস্কৃতিক কর্মী, সাংবাদিক সকলের সঙ্গে তারা বসেছেন। ২৭০টি মিটিং তারা করেছেন। তবে আমাদের মাঝে তারা ১৮৬টি সুপারিশ করেছেন, ১৮৬টি সুপারিশ প্রস্তাব, সেটা নিয়ে আজ এতদিন বৈঠক। সেখানে জামাত, বিএনপি সহ সব রাজনৈতিক দল, সব সুদীরা, বুদ্ধিজীবীরা, পেশাজীবীরা সেখানে বৈঠক বসেছেন, পরামর্শ দিয়েছেন। এরপরে তারা এটাকে মানে একত্র করে সামারাইজ করেছেন, করে তারা মানে ১৮৬টি প্রস্তাব দিয়েছেন।
যে এইভাবে দেশটা চালালে এই দেশটা অতীতের সংকটের সম্মুখীন হবে না। এই ব্যাপারে আমাদের দেশের সকল রাজনৈতিক দল এবং বুদ্ধিজীবীরা মিলে একটা পরামর্শ, আপনারা জানছেন বহুদিন করছে বারবার হচ্ছে, একটা পরামর্শ তারা সবাই দিয়েছেন। তার ভিত্তিতে তারা 84টি প্রস্তাব তৈরি করেছে। কতটি প্রস্তাব? 84। তারা আগে বলেছিল কত? 186। 102টা বাদ দিয়ে 84। কারণ তারা চিন্তা করেছে আমরা ভালো বললে তো হবে না, সবাই যেটা একমত হয় সেটাই। তো সেক্ষেত্রে রাজনৈতিক নেতাদেরকে তারা গুরুত্ব দিয়েছেন। রাজনৈতিক নেতারা সব প্রস্তাব দিয়েছেন। দিলে এই রাজনৈতিক নেতারা যে প্রস্তাব দিয়েছেন, এই যে 84টি তারা প্রস্তাব শেষে করেছেন, এর মধ্যে 9টি প্রস্তাব হচ্ছে সাধারণভাবে অফিসিয়াল নির্দেশে, মানে বিষয়গুলো ছোট, আর 27টি প্রস্তাব হচ্ছে সেগুলো অধ্যাদেশ জারি করতে হবে, তারপরে সেটা আইন হবে। আর 48টি প্রস্তাব আছে যেটা আরো বড়, আরো গুরুত্বপূর্ণ, সেগুলো আপনার সংবিধানের অন্তর্ভুক্ত হতে হবে। তো যেগুলো সংবিধানের অন্তর্ভুক্ত হতে হবে, এই যে 48, 47 না 48, এই 48টি প্রস্তাবের ব্যাপারে এখানে বিএনপি জামাত একটা বিষয় দিয়েছে, তাদের ডিসেন্ট দিয়েছে। তার মানে সবাই আপত্তি না, আমরা এটা চাই, জামাত একটা। আর বিএনপি দিয়েছে সম্ভবত যে তারা এটা, আমি একটা আমাদের বিচার 10 জনের বা 11 জনের হয় না, ওই যে বিচারক মন্ডলী হয় না, 11 জন, 11 জনের মধ্যে যদি 2 জন না হয়ে 9 জন বলেন কোনটা না হবে, এটা পৃথিবীর জামাতের নিবন্ধন বাতিল করেছিল নির্বাচন কমিশন শেষ হবে। জামাত এটা 3 জনের পর বসছে, 2 জন রায় দিয়েছিল যে জামাতের আর একজন লিখিত দিয়েছিল না জামাত নির্বাচন যোগ্য। রায় উল্টা হয়েছে এখানে শুধুমাত্র জামাত যেটা দিয়েছে সেটাও এই সরকার সব আলোচনা করে এসে, সব রিপোর্ট দিয়ে, সব সারা দেশকে জানাই দিয়ে, তারপরে রেফারেন্ডাম দেওয়ার সময় সেটাকে তারা বাদ দিয়েছে। মানে জামাতে কি বলে নোট অফ ডিসেন্ট দিয়েছে, সেটা তারা বাদ দিয়েছে, দিয়ে প্রস্তাবটা তারা করেছে। আর বিএনপি এই 12টা প্রস্তাবে না করেছে, সেটা তারা বাদ দিতে রাজি না। যেই সরকার বাদ দিয়েছে সেই তারা বলতেছে আমাদের সাথে এটা একটি ভুলের জন্য যে সকল রাজনৈতিক দল একমত হয়েছে, শুধু বিএনপি ছোট দল গুরুত্ব নিয়ে যারা কি বিষয়, আমি 3-4টে বিষয় সামনে করবো। একটা হচ্ছে সেখানে প্রস্তাব, সব রাজনৈতিক দল এই প্রস্তাব করেছে প্রধানমন্ত্রী যিনি হবেন 10 বছরের বেশি প্রধানমন্ত্রিত্ব করতে পারবেন না, বিএনপি নেতা। তারা বলেন না 10 বছর করে 5 বছর আবার বাদ দিন। এরপরে 2 নম্বর হচ্ছে প্রধানমন্ত্রী যে তিনি প্রধানমন্ত্রী থাকবেন একই সময় তিনি পার্টি প্রধান থাকতে পারবেন না। আর এর দ্বারা তার ক্ষমতাটা এত বেড়ে যায়, হাসিনা মুক্ত হয়ে যায়, যার যেটাই বলে তো ওগুলো কিছু বলতে পারে, এমপিও কিছু বলতে পারে। সেই জন্য প্রধানমন্ত্রী যিনি থাকবেন দলীয় প্রধানমন্ত্রী থাকতে পারবেন, এটা তারা। এরপরে একটা
হচ্ছে যে তারা বলেছেন এখান থেকে 2 বছর আগে বিএনপি প্রস্তাব দিয়েছে যে 2 কক্ষ বিশিষ্ট পার্লামেন্ট হবে।